আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শাহজাহান কবির, প্রভাষক, ঐতিহ্যবাহী বাগাছড়া সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা, উপজেলা শার্শা, জেলা যশোর। আমি আজ আলেম প্রথম বর্ষের প্রথম অধ্যায়ের একটি টপিকস আয়ামে জাহেলিয়া যুগ সম্পর্কে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, আয়ামে জাহেলিয়া শব্দটি একটি যৌগিক শব্দ। এটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, একটি আয়াম, অপরটি জাহেলিয়া। আয়াম শব্দের অর্থ হচ্ছে সময়, কাল এবং যুগ, আর জাহেলিয়া শব্দের অর্থ হচ্ছে অজ্ঞতা, বর্বরতা, কুসংস্কার। কাজেই এক কথায় আমরা আয়ামে জাহেলিয়া বলতে বুঝি অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ বা কুসংস্কারের যুগ। প্রকৃতপক্ষে এই যুগ বলতে সেই সময়, কাল বা যুগকেই বোঝায় যে যুগে আরবে কোনো নবী এবং রসুলের আবির্ভাব ঘটেনি, আরবে কোনো নিয়ম কানুন ছিল না এবং কোনো ঐশী কিতাব নাজিল হয়নি। যে সময় বা যুগে, সেই সময় বা যুগকেই আমরা আয়ামে জাহেলিয়ার যুগ এবং সময় হিসাবে আখ্যায়িত করতে পারি। এই যুগে আরবের রাজনৈতিক এবং সামাজিক অবস্থা অধঃপতনের একেবারে শেষ সীমায় পৌঁছে গেছিল। তবে তারা সেই সময় কিছুটা সাংস্কৃতিক মনা ছিল। তাদের আরবি ভাষা সমসাময়িক পৃথিবীর অন্যতম সমৃদ্ধশালী একটি ভাষা ছিল। আরবরা তখন কবিতা, কাব্য প্রতিযোগিতা এগুলো উৎকৃষ্ট মনের পরিচয় বহন করত। তবে এই গুণাবলীগুলোর তুলনায় দোষের পরিমাণ এত বেশি ছিল যে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে কিছু গুণ থাকলেও সেগুলো মানুষের চোখে আসতো না। আমরা দেখব যে জাহেলিয়া যুগের সময়কাল বা ব্যাপ্তি কোন সময়টায় কতদিন ছিল। জাহেলিয়া যুগের সময়কাল সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন। কোনো ঐতিহাসিকদের মতে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তিকাল পর্যন্ত সময়কে আয়ামে জাহেলিয়ার যুগ হিসাবে আখ্যায়িত করেছেন। কিন্তু আমরা ঐতিহাসিকদের এই মতের সাথে একমত পোষণ করতে পারি না, কারণ ইতিপূর্বেই আমরা বলেছি যে যুগে কোনো নবী রসুলের আবির্ভাব ঘটেনি এবং কোনো ঐশী কিতাব নাজিল হয়নি, সেই সময় বা কালকেই জাহেলিয়ার যুগ বলে। কাজেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আমরা বহু নবীর আবির্ভাব লক্ষ্য করি। কাজেই এই লম্বা সময়কে আমরা জাহেলিয়ার যুগ হিসেবে আখ্যায়িত করতে পারি না। দ্বিতীয়ত, কোনো ঐতিহাসিক মত প্রকাশ করেছেন যে হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সময়কাল পর্যন্ত এই সুদীর্ঘ কালকে জাহেলিয়ার যুগ বলা যায়। আমরা এই ঐতিহাসিকদের এই মতের সাথেও একমত পোষণ করতে পারছি না, কারণ ঈসা আলাইহিস সালামের তিরোধানের পরেই তার প্রদর্শিত পথ, মত এবং ধর্ম থেকে মানুষ বিচ্যুত হয়ে যায়নি, বরং ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আরও অনেক পর মানুষ ধর্ম এবং রাজনীতি থেকে বিচ্যুত হয়ে অধঃপতনের এই শেষ সীমায় পৌঁছেছিল। তবে অনেক আধুনিক ঐতিহাসিক, তন্মধ্যে পিকে হেট্রি, নিকেলসন, এই ধরনের কোনো ঐতিহাসিক মত প্রকাশ করেছেন যে ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী 1 শতাব্দী কালকে জাহেলিয়ার যুগ হিসাবে আখ্যায়িত করা যায়। আমরা যদি ইতিপূর্বে যে সংজ্ঞাটি আলোচনা করলাম যে আরবে কোনো নিয়মকানুন ছিল না, কোনো ঐশী কিতাব নাজিল হয়নি এবং কোনো নবী এবং রসুলের আবির্ভাব ঘটেনি, এই 3টি শর্ত এই ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী 1 শতাব্দী কালের জন্যে প্রযোজ্য। কাজেই আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে
ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী 1 শতাব্দী কালকেই আমরা জাহেলিয়ার যুগ বা সময় হিসাবে আখ্যায়িত করতে পারি। আমাদের পরবর্তী জানার যে এই যে আমরা 100 বছর সময় বা কালকে জাহেলিয়ার যুগ বা সময় হিসাবে আখ্যায়িত করছি, এই সময়ের আরবের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল, যার পরিপ্রেক্ষিতে আমরা এই সময়কালকে জাহেলিয়ার যুগ হিসেবে আখ্যায়িত করতে পারি। আমরা প্রথমে আসি জাহেলিয়া যুগের রাজনৈতিক অবস্থা। আরবে এই জাহেলিয়া যুগে রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয় এবং হতাশাজনক। কেন্দ্রীয় ধারণা সম্পর্কে আরবদের তখন কোনো জ্ঞান বা ধ্যান ধারণাই ছিল না। সেই কারণে পার্শ্ববর্তী দুটি বিশাল সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্য, এই আরবদের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করত এবং এই দুই সাম্রাজ্যের ভয়ে আরবরা তখন সবসময় কিছু না কিছু ভীত থাকত। সমগ্র আরব তখন দুই ভাগে বিভক্ত হয়ে বসবাস করত, একটি নগরবাসী আরব আর একটি মরুবাসী আরব। নগরবাসী আরবদের কিছুটা রাজনৈতিক জ্ঞান এবং ধ্যান ধারণা থাকলেও মরুবাসী আরবরা ছিল রাজনৈতিক জ্ঞান সম্পর্কে একেবারেই অজ্ঞ। তারা শত সহস্র গোত্রে বিভক্ত হয়ে বসবাস করত। কেন্দ্রীয় শাসন সম্পর্কে তাদের কোনো জ্ঞান বা ধ্যান ধারণা ছিল না। তারা এই শত সহস্র গোত্রে বিভক্ত হয়ে বসবাস করত এবং প্রত্যেক গোত্রে তারা একজন করে গোত্রপতি বা শেখ নির্বাচন করত। সাধারণত বুদ্ধি, আর্থিক অবস্থা, বয়স, পদমর্যাদা, শিক্ষা এগুলো বিচার বিবেচনা করে গোত্রের লোকজন গণতান্ত্রিক পদ্ধতিতেই শেখ নির্বাচন করত। এভাবে শেখ নির্বাচিত হওয়ায় শেখ তার গোত্রের লোকজনদেরকে শাসন করার পরিবর্তে প্রশ্রয় দিতেন বেশি, অন্যথায় পরবর্তীকালে তার গোত্রপ্রধান হওয়ার সম্ভাবনা কমে যেত। কাজেই তিনি তার গোত্রের লোকজনদেরকে শাসন করার পরিবর্তে প্রশ্রয় দিতেন বেশি। নিজস্ব গোত্রের সাথে নিজস্ব গোত্রের লোকজনদের মধ্যে সদ্ভাব বজায় থাকলেও ভিন্ন গোত্রের সাথে সবসময় শত্রু ভাবাপন্ন মনোভাব এবং শত্রুতা তাদের লেগেই থাকত। সাধারণত এক গোত্রের সাথে আরেক গোত্রের যুদ্ধ, বিগ্রহ, মারামারি এগুলো অহরহ লেগে থাকত। খুন কা বদলা খুন, এটি ছিল আরবদের রাজনৈতিক জীবনের মূল ভিত্তি। আর এই ধরনের যুদ্ধ এক গোত্রের সাথে আরেক গোত্রের বাদলে এই যুদ্ধ বছরের পর বছর স্থায়ী হতো। আমরা দেখি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী করার জন্য কবিরা কবিতা রচনা করে যোদ্ধাদেরকে উৎসাহিত করত। নারীরা নাচ গান গেয়ে যোদ্ধাদেরকে উৎসাহিত করে বছরের পর বছর যুদ্ধ পরিচালনা করতে সহায়তা করত। এমনিভাবে সেই সময় আরবে ছোট বড় 1700 যুদ্ধের নজির আমরা জানতে পারি। সামান্য উষ্ঠ প্রহারের ঘটনাকে কেন্দ্র করে বাসসের যুদ্ধ আরবের একটি অন্যতম ঐতিহাসিক যুদ্ধের ঘটনা। এমনিভাবে হারবাল ফিজরের যুদ্ধ এবং আরও অনেক যুদ্ধ আরব সমাজে তখন প্রচলিত ছিল। এক কথায় এক গোত্রের সাথে আরেক গোত্রের যুদ্ধ বাঁধলে সেই যুদ্ধ বছরের পর বছর স্থায়ী হতো এবং কবি এবং নারীরা কবিতা এবং নাচ গানের মাধ্যমে যোদ্ধাদেরকে উৎসাহিত করে রাখত। পক্ষান্তরে নগরবাসী আরবদের কিছুটা রাজনৈতিক জ্ঞান এবং ধ্যান ধারণা ছিল। সেটিও মূলত নগর কেন্দ্রিক এবং এটিও ধর্মীয় এবং অর্থনৈতিক গুরুত্বের কথা বিবেচনা করেই আরবেরা এই রাজনৈতিক একটি ধ্যান ধারণা গড়ে তোলে। আমরা দেখি মক্কা এবং এর পার্শ্ববর্তী এলাকায় এই নগর রাষ্ট্রের কিছুটা ধারণা ছিল।
মক্কায় তখন কাবা ঘরে 360টি মূর্তির পূজা করা হতো। সেই কারণে বাইরের থেকে বিভিন্ন লোকজন এখানে মূর্তি পূজা করতে আসতো। আর বাইরের লোকজন মক্কায় আসলে মক্কাবাসীদের একটা ব্যবসা হতো। কাজেই কাবা ঘরের এই ধর্মীয় গুরুত্ব আর মক্কাবাসীদের ব্যবসায়িক লাভ, এই দুটি কথা বিবেচনা করেই মক্কাবাসীরা বাহিরের লোকের নিরাপত্তা দেওয়ার জন্যে মক্কা এবং এর পার্শ্ববর্তী গোত্র প্রধানদেরকে নিয়ে একটি মন্ত্রণালয় পরিষদ বা মালা গঠন করে এবং এই মালা মন্ত্রণালয় পরিষদ বা মালাই মক্কার নগর রাষ্ট্র তখন দেখাশোনা করত। কাজেই আমরা দেখি যে আরবের রাজনৈতিক জীবনে মরুবাসীদের কোনো রাজনৈতিক জ্ঞান এবং ধ্যান ধারণা না থাকলেও নগরবাসী আরবদের কিছুটা রাজনৈতিক জ্ঞান এবং ধ্যান ধারণা ছিল। এরপরে আমরা আসি জাহিলিয়া যুগের সামাজিক অবস্থা। আরবের তদানীন্তন মানুষ অর্থাৎ জাহিলিয়া যুগের আরবের মানুষ সেই সময় নানান দোষে দুষ্ট ছিল। তারা মদ পান, জুয়া খেলা, চক্রবৃদ্ধি হারে সুদের কারবার, ব্যভিচার, অন্যায়, কুসংস্কারে নিমজ্জিত ছিল। তবে এত দোষের মধ্যে কিছু ভালো গুণাবলীও যে তাদের ছিল না এমনটি নয়। যেমন তাদের মধ্যে আতিথেয়তা, কাব্যপ্রীতি, সত্যবাদিতা এ ধরনের কিছু ভালো গুণাবলীও আরবদের মধ্যে বিরাজমান ছিল। কিন্তু ভালো গুণের তুলনায় দোষের পরিমাণ এত বেশি ছিল যে এই দোষের কারণে ভালো গুণাবলীগুলো তখন সচরাচর মানুষের চোখে পড়ত না। জাহিলিয়া যুগে সামাজিক অবস্থায় অন্যতম একটি দিক ছিল কন্যা সন্তানের জীবন্ত কবর দেওয়া। কন্যা সন্তানের জন্মগ্রহণ করাকে আরবের মানুষের কাছে অসম্মানের মনে হতো। এই কন্যা সন্তান বড় হলে পুরুষের ভোগের সামগ্রী হবে, এই কন্যা সন্তান পিতার কোনো উপকারে আসবে না, এমনি ধারণা করে কন্যা সন্তানের জন্মগ্রহণকে অপমান মনে করে এবং অভাবের তাড়নায় কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতেও তারা দ্বিধাবোধ করত না। এমনি অবস্থা থেকে যে সমস্ত কন্যা সন্তানরা পরিত্রাণ পেয়ে নারীত্বে পৌঁছাত, অর্থাৎ নারী জাতিরও আরব সমাজে তখন কোনো সম্মান এবং মর্যাদা ছিল না। নারীদেরকে ভোগের সামগ্রী হিসাবে পুরুষরা ব্যবহার করত। একজন পুরুষ যত খুশি তত বিয়ে করতে পারত, আবার ইচ্ছা করলে তারা ত্যাগ করতে পারত। নারীদেরকে পুরুষরা অর্থের বিনিময়ে ভোগ করত, আবার সময় হলে তাদেরকে বিতাড়িত করত। অনেক সময় সমাজে বেমাতাকে, পিতা মারা যাওয়ার পর বেমাতাকে বিয়ে করার মতো জঘন্যতম প্রথাও আরবে তখন প্রচলিত ছিল। এছাড়া ভাই বোনে বিয়ে হওয়ার মতো রীতিও তখন আরবে প্রচলিত ছিল। নারীদের পিতা এবং স্বামীর সম্পত্তিতে কোনো অধিকার বা ভোগ দখলের স্বাধীনতা ছিল না বা কোনো অধিকারও ছিল না। এক কথায় জাহিলিয়া যুগে নারী জাতির অসম্মানজনক এবং অধপতিত অবস্থা তখন বিরাজ করত। জাহিলিয়া যুগের আরেকটি দিক হচ্ছে যে জঘন্যতম দাসত্ব প্রথা। আরব সমাজে তখন দাসত্ব প্রথার প্রচলন ছিল। দাসদেরকে হাটে বাজারে ক্রয় বিক্রয় করা হতো। এই দাসদাসী প্রভুর ইচ্ছার বাহিরে তাদের কোনো কিছুই করার অধিকার বা স্বাধীনতা থাকত না। এমনকি তাদের বিবাহেও প্রভুর অনুমতি নিতে হতো। প্রভুর অনুমতি নিয়ে দাসদাসী বিবাহের পর তাদের মিলনে যে সন্তান জন্মগ্রহণ করত সেটিও
প্রভুর মালিকানায় চলে যেত। এক কথায় সৈয়দ আমির আলীর বলেছেন যে ভৃত্যই হোক আর গৃহদাসী হোক, প্রভুর ইচ্ছার বাইরে সূর্যের আলোটুকু দেখার মতো ক্ষমতাও দাসদাসীদের ছিল না। তাহলে আমরা দেখি এই সমস্ত দাসদাসী সাধারণত বর্তমান সমাজে গরু ছাগলের মতো হাটে বাজারে ক্রয় বিক্রয় করা হতো। এমনি জঘন্যতম দাসত্ব প্রথাও আরব সমাজে তখন প্রচলিত ছিল। এছাড়া বিভিন্ন ধরনের কুসংস্কারে আরবরা বিশ্বাস স্থাপন করত। যেমন আরবদের তখন বিশ্বাস ছিল কোনো কাজ কোনো শুরু করার পূর্বে তারা দেবদেবীর বুকে তীর নিক্ষেপ করে শুভ অশুভ যাচাই করত। মৃত্যুর পর মৃত ব্যক্তির কবরের পাশে উট বেঁধে রাখত যে এই মৃত ব্যক্তি এই উটে চড়ে স্বর্গে চলে যাবে। এই ধরনের কুসংস্কারে বিশ্বাসও তখন আরবদের মধ্যে ছিল। এছাড়া আরব সমাজে তখন জঘন্যতম সুদ প্রথার প্রচলন ছিল। ঋণ গ্রহীতা ঋণ পরিশোধ করতে না পারলে, সুদ প্রদান করতে না পারলে ঋণ গ্রহীতার স্ত্রী পুত্র কন্যাকে তারা জোর করে ঋণ দাতা দখল করে নিত এবং তাদের প্রতি যথেচ্ছা ব্যবহার তারা করত। এমনিভাবে ব্যভিচারও আরব সমাজে তখন প্রচলিত ছিল। অর্থের বিনিময়ে নারী ভোগ এবং নারীদের যথেচ্ছা ব্যবহার করার মতো জঘন্য প্রথা, এমনকি তারা আনন্দ উৎফুল্লের জন্য মেয়েদেরকে ঘোড়ার লেজের সাথে বেঁধে রাস্তায় ছুটাই দিয়ে মারত। সেই নারী যখন মৃত্যুবরণ করত তখন পুরুষরা আনন্দ উল্লাস করে বিভৎস চেহারার অবতারণা করত। এই ধরনের আমরা দেখি জাহিলিয়া যুগে বিভিন্ন ধরনের কুসংস্কার, অনাচার, ব্যভিচার, সুদ প্রথা, নারী জাতির জঘন্য অবস্থা, দাসদাসীর জঘন্য অবস্থা জাহিলিয়া যুগের সমাজ ব্যবস্থার মধ্যে তখন প্রচলিত ছিল। এরপরে আমরা আসি জাহিলিয়া যুগের ধর্মীয় অবস্থা। ধর্মীয় অবস্থায় আমরা দেখি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর একত্ব বাণী প্রচার করে গেলেও দীর্ঘদিন অতিবাহিত হওয়ার কারণে মানুষ এই ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম সেই প্রদর্শিত পথ এবং মত থেকে দূরে সরে যেয়ে ভিন্ন ভিন্ন চিন্তাভাবনা এবং কর্মে এবং ধর্মীয় কার্যাবলীতে তারা লিপ্ত হয়। জাহিলিয়া যুগের যে সময়ের কথা আমরা বলছি সেই সময়ে আরবে 4 শ্রেণীর ধর্মবিশ্বাসের লোক বসবাস করত। ইহুদি, খ্রিস্টান, মূর্তি উপাসক বা প্রকৃতি পূজক এবং হানিফ সম্প্রদায়। ইহুদিরা ভুলবশত যহোবাকে বিশ্বজগতের স্রষ্টা এবং নিয়ন্তা মনে করত। অপরদিকে খ্রিস্টানরা এক খোদার পরিবর্তে তৃত্ববাদে বা 3 খোদায় বা 3 মহাশক্তিতে বিশ্বাস স্থাপন করত। তারা বিশ্বাস করত যে আল্লাহর স্ত্রী মরিয়ম আলাইহিস সালাম এবং আল্লাহর পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম। এই ধরনের ভ্রান্ত ধর্মীয় বিশ্বাস খ্রিস্টানদের মধ্যে তখন ছিল। তবে আরব সমাজে তখন ইহুদি এবং খ্রিস্টানদের সংখ্যা কম থাকায় সমাজ নিয়ন্ত্রণের ক্ষমতা তুলনামূলক তাদের কম ছিল। সে সময় যারা আরবের সমাজ নিয়ন্ত্রণ করত তারা ছিল মূলত মূর্তি উপাসক এবং প্রকৃতি পূজকের দল। এই মূর্তি উপাসক এবং প্রকৃতি পূজকরা কাবা ঘরে 360টি মূর্তি তৈরি করে তার পূজা করত। এছাড়া তারা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, যে কোনো বিশাল আকারের বা যে কোনো পৃথিবীর বিশাল ক্ষমতাধর কোনো কিছু দেখলেই তারা সেটাকে তার সামনে মাথা নত করত,
তার সামনে যে পূজা অর্চনা করত, তাদের সেটাকে তারা মহাশক্তি বা তাদের সৃষ্টিকর্তা বা দেবতা বলে মনে করত। এমনিভাবে দেখা যায় যে জাহিলিয়া যুগের আরবদের ধর্ম বিশ্বাস ছিল এই পৌত্তলিকতার ভিত্তিক। তারা আত্মার অবিনশ্বরতার, কিয়ামতের দিন এবং শেষ বিচার, এগুলোতে তারা বিশ্বাস করত না। ঘোর এই তমসাচ্ছন্ন ধর্মীয় অবস্থার মধ্যেও আরব সমাজে তখন এক শ্রেণীর লোক ছিল যারা একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস স্থাপন করত। আরব সমাজে তখন তাদেরকে বলা হতো হানিফ সম্প্রদায়, যারা একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস স্থাপন করত। ওরাকা বিন নফল, আবি সালাত, এই ধরনের আরও কিছু ব্যক্তি এই ধর্মের অনুসারে ছিল। তবে জাহিলিয়া যুগে এই হানিফ সম্প্রদায়ের লোকের সংখ্যা খুবই কম এবং সীমিত ছিল। আরব সমাজ তখন নিয়ন্ত্রণ করত বেশিরভাগ এই মূর্তি উপাসক এবং প্রকৃতি পূজকের দলেরা। শেষ করবা? হ্যাঁ, শেষ করে দেব। এমনিভাবে আমরা দেখি জাহিলিয়া যুগের সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় অবস্থা অধপতনের শেষ সীমায় পৌঁছে গেছিল। এরপরে অর্থনৈতিক অবস্থাও তেমন ভালো তাদের ছিল না। অর্থনীতি তাদের শরিয়া ভিত্তিক, নিয়ম নীতি ভিত্তিক অর্থনীতি পরিচালিত হতো না। অর্থ উপার্জন এবং অর্থ ব্যয়েরও তাদের তখন কোনো সুনির্দিষ্ট নীতিমালা ছিল না। তবে সাংস্কৃতিক দিক থেকে তারা কিছুটা ভালো ছিল। তাদের মধ্যে তখন কবিতা রচনা, কাব্য প্রতিযোগিতা, বাগ্মিতা, এই ধরনের কিছু ভালো গুণাবলী তাদের মধ্যে পরিলক্ষিত ছিল। এক কথায় আমরা দেখি যে জাহিলিয়া যুগের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় অবস্থা এমন অধপতিত, কুসংস্কারাচ্ছন্ন অবস্থায় পৌঁছে গেছিল যে অবস্থার থেকে আরববাসী তথা এই বিশ্ববাসীকে পরিত্রাণের জন্য, রক্ষা করার জন্যে একজন মহান ত্রাণকারী, ত্রাণকর্তার আবির্ভাবের আশু প্রয়োজন বা একেবারে উপযুক্ত সময় অপেক্ষা করছিল। সেই কারণে এই অধপতিত, কুসংস্কারাচ্ছন্ন মানবকুলকে এবং আরব জাতিকে রক্ষা করার জন্যে মহান আল্লাহ তাআলা এই আরববাসীর মধ্যে তাদের আশীর্বাদ স্বরূপ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটান এবং তার মাধ্যমেই এই অধপতিত সমাজ এবং মানবকুলকে উদ্ধার করে মহান আল্লাহ তাআলা এই আরব জাতি সহ সমগ্র বিশ্ববাসীর জন্য একটি নূতন দিক, নূতন পথ এবং নূতন একটি ধর্মের সন্ধান দিয়েছেন বলে আমরা বিশ্বাস করি। এবং পরবর্তীকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই এবং ইসলাম ধর্মের মাধ্যমেই এই অধপতিত অবস্থা থেকে মানুষ আলোর পথে, সত্যের পথে, ন্যায়ের পথে, আদর্শের পথে পরিচালিত হয় এবং সেই আদর্শের ভিত্তিতে এখন সমাজ পরিচালিত হচ্ছে। আমরা সেই ধর্মের, সেই নবীর অনুসারী হিসাবেই নিজেদের জীবনযাপন করছি এবং সেটাতেই আমরা ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পাব, এটাই আমরা বিশ্বাস করছি। এই বলে আমি এই আইয়ামে জাহেলিয়ার সময়কাল সম্পর্কে খুব সংক্ষেপে তোমাদের ধারণা দিয়ে আজকের এই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।